বান্দরবানের সব থেকে সেরা কয়েকটা ভিউ পয়েন্ট আর মেঘ পাহাড়ের লুকোচুরি দেখার জন্য চলে গিয়েছিলাম বান্দরবানে। আমাদের এবারে বান্দরবান ট্রিপের সেকেন্ড ডেতে আজকে কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি করলাম সবকিছু আপনাদেরকে আজকে এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যাক। খুব ভালো পরিমাণে মেঘ দেখার জন্য পাহাড়ে সকালে যাওয়ার কোনো বিকল্প নাই, তাই আমরা সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি। কিন্তু ঝুম বৃষ্টি নামতেছিল বাইরে, তাই আমাদের যাইতে অনেকটা লেট হয়ে যাচ্ছিল। চিন্তা করতেছিলাম যদি যে মেঘ না পাই তাহলে যাইতে তো অনেকটা সময় লাগবে। বৃষ্টি থামার পর আমরা গিয়ে একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে নিই সারাদিনের জন্য। এই সিএনজি দিয়ে আমরা আজকে 5 থেকে 6টা স্পট ঘুরে দেখবো। আর সিএনজি ভাড়া পড়ছিল 2500 টাকা। যাওয়ার পথে দেখা মিলবে পাহাড়ের মাঝখান দিয়ে আঁকাবাঁকা ছুটে চলা নদী, ওইটা মেবি সাঙ্গু নদী, আমি জানি না শিওর। ভাইরে ভাই, এরকম ভিউ আমি আগে কখনো দেখি নাই। মানে পুরো পাহাড়টার একদম মেঘে ঢেকে গেছে, মেঘ নাই কুয়াশা এটা জানি না, বাট একদম কিচ্ছু দেখা যাইতেছে না সামনে, দেখতে তো পাচ্ছেন আপনারা। রাতে মেবি এই দিক দিয়ে অনেক ঝড় হয়েছে, তাই রাস্তা এবং আশেপাশে পুরো পাহাড় জুড়ে শুধু আম আর আম, আম ছাড়া আর কিছুই চোখে পড়তেছিল না। আর পাশে দেখি অনেক সুন্দর সুন্দর আম গাছ, বাগান আমের। সেই জন্য গাছে একটা আম পাড়ে নিলাম আমরা। এই যে আমগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, বড় বড় আম। মানে পাহাড়ের চারিদিকে শুধু আমের গাছ, আমের বাগান, আর কিচ্ছু নাই, শুধু আম গাছ আর আম গাছ। এখন আমরা আর্মি ক্যাম্পে দাঁড়াইছি, এখানে দাঁড়ায় আমাদেরকে নিজেদের নাম এন্ট্রি করে তারপর এখান থেকে যেতে হবে। পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা আর আদিবাসীদের বিভিন্ন পাড়া দেখতে দেখতে যাইতে ভালোই লাগতেছিল। এত বড় একটা জার্নি, মানে একটু বোরিং লাগে না? এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাইতেছি, মানে একটু বোরিং লাগে নাই? আর লাগবেই বা কেন? আপনার চারিপাশে এত সুন্দর একটা ন্যাচারাল একটা পরিবেশ, এত সুন্দর পাহাড় মেঘ, আপনার বোরিং লাগার তো কথাই না। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি চলে আসলাম নীলগিরি হিল রিসোর্টে। ফার্স্টে টিকিট কেটে আমরা ভিতরে এন্ট্রি নিচ্ছি। রিসোর্টে ঢুকে আমি ফার্স্ট একটা ভিউ পয়েন্টে চলে আসছি। ও মাই গড, এত সুন্দর ভিউ ভাই, আমি আমার জীবনে কোথাও দেখি নাই। ফার্স্ট টাইম এত সুন্দর একটা ভিউ দেখতেছি, মাশাল্লাহ এত সুন্দর। মানে মুখে ভাষা বইলা বোঝানোর মতো না। আর দূরে দেখা যাচ্ছে ওটা মনে হয় মাতামুহুরী নদী, আমি সঠিক জানি না, কেউ যদি জানা থাকেন তাহলে কমেন্ট করে জানান। ওরা মনে হয় আমাদের মতো পাহাড়ে ঘুরতে আসছে, কিন্তু ওরা এরকম করতেছে কেন? ও আচ্ছা, ভাই ব্রাদার মিলে আসছে তো, তাই মনে হয় একটু চিল করতেছে। আচ্ছা যাই হোক, আমি আছি এখন রিসোর্টের একদম উপরে। এখানে কিন্তু প্রতিটা ভিউ পয়েন্টে বিভিন্ন টাইপের রুম রয়েছে। এই রুমগুলো থেকে যে কি সুন্দর ভিউ দেখা যায়, যেটা বইলা বোঝানোর মতন না। আমি নেক্সট টাইম কখনো আসলে এই রিসোর্টেই উঠবো। আমি এখন যাচ্ছি হেলিপ্যাডের দিকে আসল সৌন্দর্যটা দেখার জন্য। আসল পাহাড় তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা কি পাহাড় আমি জানি না, বাট এখান থেকে সুন্দর ভিউটা দেখা যাবে। আইসা দেখি পুরো জায়গাটা একদম খালি, আমরাই মনে হয় আজকে সবার আগে আসছি। আর আইসা এত সুন্দর ভিউ দেখা তো আমার মাথাটা তো একদম পুরো আওলায় যেতেছে। আর আওলাবে না কেন? এত সুন্দর ভিউ না দেখলে তো মানে জীবনে অনেক বড় একটা কিছু মিস করতাম। যারা এখন এখানে আসে নাই তারা তো অনেক বড় কিছু মিস করতেছে অবশ্যই। এই জায়গাটায় বসে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে, তো আপনি টের পাবেন না, মানে এতটাই মাইন্ড রিফ্রেশিং এই জায়গাটা। আমি শুধু একটা কথাই বলতে চাই, লাইফে আপনার প্রচুর ডিপ্রেশন, আপনি একবার হলে বান্দরবান আসেন। জীবনে খালি প্যারা খাইতেছেন, গার্লফ্রেন্ডের প্যারা, বউয়ের প্যারা, সবকিছু প্যারা, তাহলে ইমিডিয়েটলি আপনার বান্দরবানে আসা উচিত। মানে এখানে যদি একবার আসেন আপনার মন সাথে সাথে ভালো হয়ে যাবে। এখানে পরিবেশটা এত সুন্দর, এত বড় বড় পাহাড়গুলো সব এখন মেঘে ঢেকে যাচ্ছে। এই ভিউ দেখে তো আমার এখন কবি হয়ে যেতে ইচ্ছা করছে। এই ভিডিওটা দেখে আমি একটা কথাই বলতে চাই, পাহাড়ের কোলে যখন মেঘ নামে মনে হয় পৃথিবীর সব শান্তি এখানেই থেমে গেছে। এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো কিছু বলতে ইচ্ছা করে তাহলে আপনারা কমেন্ট বক্সে কিছু না কিছু বলে যেতে পারেন, আমি মাইন্ড করব না। এই জায়গাটায় দাঁড়ায় আমার তখন আর কোনো কিচ্ছু মনে পড়ে নাই, শুধু একটা কথাই মনে পড়ছে বারবার, এত সুন্দর ভিউ আর সাথে তানভীর ইমানের একটা গান। আর কিচ্ছু লাগে না ভাই, লাইফ এখানেই সুন্দর। নীলগিরির চারিদিকে প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন ভিউ পয়েন্ট দেওয়া আছে, প্রত্যেকটা জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। নীলগিরির সব থেকে বেশি সুন্দর মনে হয়েছে আমার কাছে এই জায়গাটা। এই জায়গাটায় বসে যে আমি কতটা সময় কাটিয়ে দিছি আমার নিজেরও মনে নাই। সত্যি আসলে জায়গাটা এতটা সুন্দর যে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে আপনি টেরই পাবেন না। এটার এক্সপিরিয়েন্স একমাত্র তাদেরই আছে যারা একবার হলো এই জায়গাটায় আসছে আর এই জায়গাটায় বসছে, তারা একমাত্র বলতে পারবে এখানকার ফিলিংসটা কেমন। আপনার লাইফে যতই ডিপ্রেশন প্যারা যত কিছুই থাকুক, এই জায়গাটায় বসে একবার সামনে তাকাবেন, আপনার জীবন থেকে সব ডিপ্রেশন প্যারা সবকিছু নিমিশে দূর হয়ে যাবে। এখানে এসে আবার এই সুন্দরীর সাথেও দেখা হয়ে গেল, আসল লাইফ তো ওদেরই। আমি এবার নিচে নেমে একটু হ্যামকে বসে একটু দোল খেয়ে নিচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। রিসোর্টের বাইরে আদিবাসীরা পাহাড়ি বিভিন্ন ধরনের ফলমূল বিক্রি করে থাকে, আজকে অবশ্য বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। নীলগিরি থেকে এখন আমরা চলে আসছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এই জায়গাটা দেখে আমার তো একদম অন্যরকমই ভালো লাগতেছিল। এতদিন অন্যদের ভিডিও দেখতাম আর ভাবতাম আমি কখন এই জায়গাটা যাবো আর এইভাবে হাত তুলে ভিডিও করব। আজকে আমার অন্যতম একটা শখ পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা যখন গেছিলাম তখন তো মানুষজন একদমই কম, খুবই কম ছিল। তবে আসার পরে কয়েকদিন পরে দেখি এত পরিমাণ মানুষ, মানে মানুষজন দাঁড়ায় ছবি তুলতে পারতেছে না, পুরো জায়গাটা একদম ভিড়।
এখন আমরা চলে আসছি টাইটানিক ভিউ পয়েন্টে। এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ দেখা যায় এই জায়গা থেকে। তারপর আমরা চলে আসলাম চিম্বুক পাহাড়ে। টিকিট কেটে এখানে যেতে হবে 20 টাকা করে টিকিট। বাট এখানে আসার পর আমি একটু হতাশই হলাম, কারণ 20 টাকার টিকিট কেটে এখানে আসলে দেখার মতো কোনো কিছু নেই, কারণ পুরো বান্দরবান জুড়ে এরকম ভিউ পাওয়া যায়। তারপর এখানে আবার কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, এত উপরে মানুষ হেঁটে উঠবে, এখানে পানি খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আমি মনে করি এই জায়গাটায় প্রশাসনের একটু নজর দেওয়া উচিত। তবে জায়গাটা অতটাও খারাপ না। একদম দুপুরবেলা ছিল বলে অনেক রোদ ছিল, তাই মানুষজন খুব কম ছিল, আর আমরাও ভিউ পয়েন্ট একদম কাছে যাইতে পারি নাই। তাই দোলনায় বসে বসে একটু দোল খাচ্ছিলাম আর সামনের এই সুন্দর ভিউ দেখতেছিলাম। ভালোই লাগতেছিল। আসলে বান্দরবানের প্রতিটা জায়গায় একটার থেকে একটা এত বেশি সুন্দর যে মুখে বলে প্রকাশ করা যাবে না। আমরা এখন আছি আমাদের এই ট্রিপের লাস্ট স্পটে, আর সেটা হলো শৈলপ্রপাত ঝর্ণা। আর এই জায়গাটাতে আদিবাসীরা অনেক ধরনের ফল বিক্রি করতেছিল, যেগুলোর দাম অনেকটা বেশি ছিল। ঝর্ণা দেখতে এসে তো পুরাই হতাশ হইতে হলো, কারণ ঝর্ণাতে একটু পানি ছিল না। যে রকম ভিডিওতে দেখছিলাম সেটার পুরোটা উল্টা ছিল। আমি আবার একটু অ্যাডভেঞ্চারের ফিল নেওয়ার জন্য একা একা যাচ্ছিলাম ঝর্ণার স্রোত ধরে, সামনে কি আছে সেটা দেখার জন্য। তবে যাওয়ার রাস্তাটা ছিল খুবই দুর্গম। তারপরও সব বাধা অতিক্রম করে আমি চাইছিলাম যে সামনে কি আছে সেটা দেখবো, ঝর্ণার শেষে কি আছে। তাই একা একা প্রায় অনেকটা পথ আমি চলে আসছি। এই জায়গাটাতে কিন্তু কোনো মানুষ থাকার কথা না, কিন্তু জঙ্গলের ভিতর যায় দেখি একটা কাপল বসে আছে। আমি আবার বাগান থেকে একটা পাকা আম নিছিলাম খাওয়ার জন্য, ভাবছিলাম এটা মিষ্টি হবো। ভাই রে ভাই, এটা যে কি আসছিল! এটা তো আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন, এটা এত পরিমাণে জঘন্য টক আছিল। এত টক আম জীবনে মনে হয় খাই নাই আমি আগে। আচ্ছা, তো এরই সাথে আমাদের বান্দরবান ট্যুরও শেষ হচ্ছে এখানেই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।